পারমাণবিক বোমা অ্যাটম বোম খ্রিস্টপূর্ব ৩০০ অব্দের দিকে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস সর্বপ্রথম অ্যাটমের ধারণা দেন। তার মতে পরমাণু অবিভাজ্য, একে আর ভাঙা যায় না বলে তিনি একে অ্যাটম নাম দেন, যার অর্থ অবিভাজ্য। ৬ আগস্ট ১৯৪৫ সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে প্রথম এমন বোমা ফেলা হয়। সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। জাপানের এই বোমার প্রথমটার নাম ছিল লিটিল বয়, দ্বিতীয়টির নাম ছিল ফ্যাট ম্যান। এতে জাপানের প্রায় ২ লক্ষ মানুষ মারা যায়। এবারে আসি অ্যাটম বোমা সম্পর্কে। পর্যায় সারণীর ৯২ নং মৌল ইউরেনিয়াম। এটি তেজস্ক্রিয় মৌল। এই মৌল দিয়ে অ্যাটম বোমা তৈরি হয়। আসলে ইউরেনিয়াম নামক এই মৌল থেকে অনেক ক্ষতিকর রশ্মি বের হয়। বোমার বিস্ফোরণে মৃত্যুর হার নির্ভর করে ওই স্থানে জনসংখ্যার উপর এবং বোমার বিস্ফোরণের উপর। ওই স্থানে যদি জনসংখ্যা বেশি থাকে এবং বোমার ভিতরে সবটুকু ইউরেনিয়াম বিস্ফোরণ হয়, তাহলে মানুষের মৃত্যুর হার বৃদ্ধি পাবে। জাপানের লিটিল বয় ছোট, কিন্তু মানুষ মরেছিল ১,১৫,০০০ সামথিং। আর ফ্যাটম্যান বড় হলেও এতে মানুষ মরেছিল প্রায় ৭৫,০০০ জন। এর কারণ ওই দিন যেখানে লিটিল বয় মারা হয়েছিল সেখানে জনগণ বেশি ছিল। লিটিল বয়তে যে ইউরেনিয়াম ব্যবহৃত হয়েছিল সবটুকু বিস্ফোরিত হয়েছিল, কিন্তু ফ্যাটম্যানে তা হয়নি। তাই ফ্যাটম্যানে কম লোক মরে। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিতে প্রমাণ করেছে E=mc²। ওই সূত্রে এম হচ্ছে ভর, তাই এখানে ভরকে শক্তিতে রূপান্তর করার একটা পদ্ধতি বলা হয়েছে। এই পদ্ধতিতে সূর্যতে শক্তি উৎপন্ন হয়, তাই ফ্যাটম্যানে ইউরেনিয়ামের ভর অনুযায়ী শক্তি উৎপন্ন হয়নি বলে মানুষ কম মারা গেছে। পারমাণবিক বোমা কিভাবে কাজ করে, এটাই আসি এবার। পারমাণবিক বোমা আসলে ইউরেনিয়ামের তৈরি। অন্যান্য মিসাইলের মতো এটা নিখুঁতভাবে একাই লক্ষ্যে পৌঁছাতে পারে না। যুদ্ধ বিমানের মাধ্যমে এই বোমা নির্দিষ্ট লক্ষ্যে ফেলাতে হয়। বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমারু বিমান B-2 বোমারু। এটি অন্য রাডারে ধরা পড়ে না। এইভাবে পারমাণবিক বোমা বহন করা হয় এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে। পারমাণবিক বোমায় কোনো স্যাটেলাইট চালিত পদ্ধতি থাকে না। পারমাণবিক বোমার চেয়ে শক্তিশালী বোমা হলো হাইড্রোজেন বোমা। ইতোমধ্যে সেটি আবিষ্কৃত হয়েছে। আমরা পরের ভিডিওতে এটা নিয়ে কথা বলবো। পারমাণবিক বোমার ভয়াবহতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যে অ্যাটম বোম ফেলা হয়েছিল তার ফলে প্রচুর সাধারণ জনগণ মারা যায়। সেখানে তেজস্ক্রিয় রশ্মির প্রভাবে যে শিশুরা এখনও জন্মগ্রহণ করে তারা বিকলাঙ্গভাবে হয়। যেখানে বোমা ফেলা হয়েছিল এই রশ্মির প্রভাবে সেখানে থাকা মানুষরা জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। আর যারা একদম কাছে ছিল তাদের ছায়া ম্যাজিকের মতো এখনও বিভিন্ন দেওয়ালে স্থানে লেগে আছে। যারা ১ কিলোমিটার বাইরে ছিল তাদের শরীরে বিভিন্ন রোগ, ঘা, পাছড়া সৃষ্টি হয়েছিল। শরীর ফেটে রক্ত বের হয়েছিল কারো। অনেকের কানে শোনা বন্ধ হয়ে গিয়েছিল। যারা ১০ কিলোমিটারের মধ্যে ছিল তারা এ প্রভাবের শিকার হয়েছিল। পরবর্তী ভিডিওতে আমরা পারমাণবিক বোমার বিস্ফোরণের সময় কী করা উচিত তা নিয়ে আলোচনা করব। পারমাণবিক বোমার ইতিহাসটা নিয়ে একটু বলি। সময়টা ছিল ১৯৩০ সাল। এ সময় প্রথম পারমাণবিক বোমার জন্য আবিষ্কার করে নিউক্লিয়ার ফিশন। ১৯৩৮ সালে জার্মানি বিজ্ঞানীরা এই প্রক্রিয়া আবিষ্কার করেন। গোপন প্রকল্পও ছিল একটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউএস অর্থাৎ ইউনাইটেড স্টেটস একটি গোপন প্রকল্প শুরু করে, নাম দিয়েছিল মানহাটেন প্রজেক্ট। এই প্রকল্প কাজ করেছিল রবার্ট নামক একজন বিজ্ঞানী। ১৯৪৫ সালে ১৬ জুলাই প্রথম ট্রিনিটি নিউক্লিয়ার টেস্ট নামে প্রথম পারমাণবিক বোমা টেস্ট করা হয়। পারমাণবিক বোমার কার্যপ্রণালী নিয়ে একটু বলি। পারমাণবিক বোমা মাটিতে পড়ার আগে বিস্ফোরণ হয় না, কারণ মাটিতে পড়ার পর বিস্ফোরণের হলে এর সব শক্তি চারিদিকে ছড়িয়ে পড়তে পারে না, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কমে যায়। তাই পারমাণবিক বোমা একটু মাটির উপর থেকে বিস্ফোরণ করানো হয়, ফলে ওখানকার ক্ষয়ক্ষতি অনেক বেশি হতে পারে। ফলে যে দেশ পারমাণবিক বোমা মারে সে দেশ অন্য দেশের শত্রু দেশের অনেক ক্ষতি করতে পারে। পারমাণবিক বোমা মারলে
কিছুক্ষণের মধ্যেই সেখানে ময়লা, মাটি, ধুলাবালির এক কালো বৃষ্টি হতে শুরু করে। এখন আমরা আসি পারমাণবিক বোমার বৈশিষ্ট্য নিয়ে। পারমাণবিক বোমা আসলে তৈরি হয় ইউরেনিয়াম থেকে। আজ এই পর্যন্তই। টাটা। পরবর্তী ভিডিও দেখা হবে।